বৌমা, ও বৌমা, কি হয়েছে কি আপনার? আমার একটু পানি খাও বা। আপনার নাম তো আজারি আব্বা, আমি বইয়ে থাই না। হ্যাঁ, গড্ডার মধ্যে কি কম কাম? এর মধ্যে আপনার একখান মাইয়া আছে নবাব নন্দিনী, সে তো এক গাছ কুড়ে দু গাছ করবে না। পোলা একখান আছে আজারে বইয়ে বইয়ে দুনিয়ার যত খবর আছে কয়। আমি কি একবেলাও কি আজারে বইয়ে খাই? এই যে ফুল গাছটি কবে ধরে কই যে আবার ফুল গাছটির একটু পরিষ্কার করেন, হ্যাঁ তো হরেন না। একটু গায়ে গতরে লাড়াচাড়া দেন। পোলা একটা আছে সেটাও তো আপনার নান, খালি আজাইরে ঘুরে ঘুরিয়ে বেড়ায়। বৌমা, তোমার আমি শখ করিয়া বউ বানাই আনছি আমার পোলার লাগিয়া। আমি এক গ্লাস পানি চেয়েছি, অসুস্থ মানুষ, তুমি এত কথা কইলে আমারে পারলা? আব্বা, আমারে শখ করে আনছেন তা আমার তো সুকেসের মধ্যে হাজাই থইবেন। আমারে দিয়ে এই কামলাগিরি হরান কির জিন্নে বোঝেন না? আমি হইলাম আপনাকে ঘরের কামলা, আর আপনারা সবাই সুকেসে একাল সাজাই সাজাই থুই দেম। আমার শখ করে যেহেতু আনছেন, আর আপনার পোলা একখানা আছে বোঝেন না? আর ভাবি হারা দিন আবার তো খেস খেস করার কি আছে? ও খ্যাস খ্যাস কি আর ইচ্ছেই করি? আমি হলো শখে খ্যাস খ্যাস করি। থাও তোমরা, আমি তো খ্যাস খ্যাসই করি। যত শখ। দেখছেন আব্বা, শখ করে বউ আনছিলেন না, এন ভোগেন। কি কমু মারে, শখ করে পোলাটার বিয়ে করাইছি, পোলার কপালটাও গেছে না আমাকেও কপালও ভোগইছে, কিছু করার নাই। আব্বা আমি আসি না, চিন্তা করবেন না, যে লাগবে আপনি আমার কবেন। লন ঘরে লন, আর আস্তে আস্তে। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সোহেল, আসো কেমন? ভালো আর থাকতে দিয়েছেন ভাই, ঠিক আছে? কেন হয়েছে কি? ওই আর কি, আমার কপালটা ভোগ বাজাই দিয়েছেন ভাই। বিয়েটা তো আপনিই করাইছিলেন, আপনার বই। আমার এই ঘরে আইয়া আমার তো অশান্তি করে আমার তো জীবনের তেজপাতা বানাইয়া লাইছে ভাই। আরে ভাই, মাথা ঠান্ডা করো, এরকম টুকিটাকি ঝামেলা সব পরিবারে একটু হইয়ে থাকে, হেইলে এত টেনশন নেওয়ার কিছু নাই। দেখেন ভাই, আপনি বইনের আর সাপোর্ট করেন না। আপনি আর আগেও কয়েকবার জানাইছি, আপনি যদি আপনি একটা একটা ব্যবস্থা করেন, নাহলে কিন্তু আমি হিটেট কি করে ফেলাবো, পরে কিন্তু আমার দোষ দিতে পারবেন না, ঠিক আছে? আরে ভাই বুঝলাম তো, তুমি তো এর আগে আমার জানাইছো, আর আমিও তো বারবার তোমারে কইছি বইনটা ছোটবেলা হইতে আদর আস্তি করে একটু আল্লাহ দিয়ে বড় করছি। আর ব্যাপার হলো, হনো 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 সোহেল, হনো, ওর হইলো একটু রাগটা বেশি, বুঝছো? ও একটু কথায় রাগ হয়ে যায়, একটু বুঝে একটু যে রাও, পোলাপান মানুষ না, বোঝো তো? আচ্ছা আপনি করুন। আচ্ছা ঠিক আছে, আমি একসঙ্গে বুঝাই কম অনেক। ঠিক আছে, হ্যাঁ বলুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি আমি আসবো তোমাদের বাড়িতে আসা, আমি নাজমারে বুঝাই কমু আনে। আরে ভাইয়া রাখি তাহলে, আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো টেনশন নিও না, আমি আসবো, রাখো। ওয়ালাইকুম আসসালাম। এই বইন্ডারে লইয়ে তো ভালোই ঝামেলায় পড়ছি। কয়দিন পর পর শ্বশুরবাড়িতে ঝামেলা বাজাইবে স্বামীটার লগে। স্বামীটা কত ভালো, যাওয়া লাগবে ওর বাড়িতে, যাইয়েই ওর বুঝন লাগবে আবার। আসো, চেলেস মুচিটা বাজাই দিই মোয়ানে। আমার তো ভয় লাগতেছে। তোমার ভয়ের কোনো কারণ নাই, আমি তোমার স্বামী, তুমি আমার বউ। চল বা আমার জোরে, আর আজকে গেটটি ধরিয়া এককালে বাইরে যারে পাঠাই তুমি কেউ, আর বাইরে লইয়া ও থাউক হারাম যদি কুমনের। এ জেরিন, আমার ছোট বোন জেরিন। আব্বা, আর দেখো ক্যারে লই আইছি। কি হয়েছে ভাইয়া, ইনি কে? আরে তোর ভাবি, নতুন বিয়ে করে লই আইছি। আব্বারে ডাক দে। নতুন ভাবি? আব্বা, ও আব্বা, ভাইয়া নতুন বিয়ে করে আনছে। আরে ভাবি, কেডা নতুন বিয়ে করে আনছে? এই কেডা? কারেন্সি মানি সোহে দেখো না, আমি তো জানি যে মানুষের রাইট কেনা হয়, এখন তো দেখতেছি তুমি দিন কেনা। আমার বউ, নতুন বউ, বিয়ে করে লইছি। এ বিয়ে হরছ মানে কি তামসা লইছো মোর লাগে? বিয়েটা কি আবার? আর কি মাথায় কোনো সমস্যা? ও সারি কয় কি আয়? এই কথা মুখ সামলাই কও, কারে সেরি কও, কারে সেরি কও। ও আমার বউ, আজ থেকে তুই আউট, ও ইন, বুঝতে পারছো? এখন তোরে যা যা কইছিস কান খুললে শুনে রাখ। আমি ওরে বিয়া করছি
ও তোর সতীন, তুই থাকলে থাকবি, না থাকলে তোর বাইরে ফোন দে, আমি তোর বাইরে পাঠাই দেবো। কথা কও না কা, সাহস নাই? কথা কও যে আমি এবারই বউ, কথা কও। এবারে কথাবার্তা কও যে মুখ সামলাইয়ে কও। ও যদি বউ হয় তা মুই কেডা? আমি একটা কথা বলি, আগে এই বাসায় কি হয়েছে বা না হয়েছে, কার অধীনে চলছে, আমি কিচ্ছু জানি না। এখন আমি এইখানে আসছি, সব কিছু আমার কথা মতো হইবে। আর আমার ব্যাপারে তোমার ওই বউরে কোনো কথা বলতে বারণ করলো। এই তুমি কারে বউ কও? ও কার বউ? ও আজ থেকে আমার বউ না, বউ তো তুমি। এই যা কইছি হন, তুই এখন যা, ঠিক আছে? নাহলে কিন্তু তোর বাইরে আমি ফোন দেবো। আর কি তুই কিছু কইতে পারো না? কি কমু, এতদিন অত্যাচার করতে করতে জীবনের তেনা তেনা করছে, ভাইয়া যা করছে ঠিক করছে। ভাইয়া আমি তোমার সাপোর্টে আছি। তোমার কোনো চিন্তা নেই, আমিও আইছি। এই তুই মোর বাইরে বলাবে কি? মুই মোর বাইরে কল দিতে লাগছি। আর মোর বাপের নাম কুদ্দুস বয়াতির মাইয়ে যদি মুই ওইয়ে থাই, মুই যেতে থাকতে তুই ওই বউ লইয়ে কেমনে এই ঘরে ঢোকো, মুই ওহা দেখকে সারম। আকি আমনে মহা কুলু পাইতে বই রইছেন কে? আমনে কিছু কইবেন না? এই তুমি কোনো কথা কব না, আগের দা আমি করাইছি, এখন পোলার ইচ্ছা মতো পোলাই করিয়ে আনছে। ও সব এখন আমার বিপক্ষে? আমিও কুদ্দুস বয়াতির মাইয়া, আমার বাইরে আমি কল দিতে লাগছি, খারাও। এ শোন, তোর একটা কথা কই, তোর বাইরে কল দেওয়ার আগে আমি হেরে আউনের ব্যবস্থা করে রয়েছি। এই আইসে বুঝলে পথে আইসে, তুই এখন গাড়ি বস্তা গোল কর, ঠিক না? তোর বাইরের লাগে বাহির বাড়ি চলে যাবে গিয়া। আর আমি ওরে লিয়া ওই যে ভাইজান আইছেন, আসসালামু আলাইকুম। সোহেল কি হয়েছে? কি হয়েছে এইটা আপনার বোনের যারা যাই জিজ্ঞান। আরে ভাই তুমি আইছো, আমার কবলটা পুড়ি গেছে রে ভাই। দেও দেও, ওই দেও, ওই স্যামরিরে বিয়ে হরি আনছে। তুমি আইছো ভালো করছো। এই স্যামরিরে হলে খেদানের ব্যবস্থা করো, নাই মোরে লইয়ে লও তোমার লগে হলে। মুই এনে থাকবো না, মোরের লগে যে কি হরে এখন তো নিজের সহি দেখলা ভাই কও। শোন নাজমা, আমি সবই জানি, কতবার তোরে কইলাম মাথা ঠান্ডা কর, সংসারের দিকে মন দে, শ্বশুরের সেবা কর। তা তো করবি না, সবসময় করবি মাথা গরম আর ঝামেলা। তোর জন্যই তো আজকে এই ঘটনা ঘটছে। আর যাইতে চাও বাপের বাড়ি? এই বাপেরা ভাইরা কি মেয়ে বোন বিয়া দেয় কি নিজেকে বাড়ি রাখার জন্য? এই বাড়িতেই থাকবি তুই। ভাইয়া তুমি এসব কি কইতে আছো কও তো? ভাইয়া আমার ভুল হয়ে গেছে, এইবারের মতন তুমি আমারে মাফ করে দাও। আমার দ্বারে মাপ চাওকা? আমার দ্বারে মাপ চাই লাভ আছে? অন্যায় যাগুলোকে করছো হ্যাগো দ্বারে মাপ চা। এই শ্বশুর দ্বারে কম জ্বালাও নাই, শ্বশুরের দ্বারে মাপ চা। এই স্বামীরে রাখছো দৌড়ের উপরে, স্বামীর দ্বারে মাপ চা। আমি মাফ করার কিনা? আব্বা আমি আপনার লগে অনেক ভুল করছি, আপনি এইবারের মতন আমার মাফ করে দেন। আপনি একটু আপনার পোলারে বুঝেন বা। দেখ মাগো, আমি তো তোরে মাফ করিয়ে দিছি, তোর স্বামীর দ্বারা যে তুই মাফ চা। দেখো আমি অনেক ভুল করছি, তুমি আমার মাফ করে দাও। এসাক আমার জীবনও হইবে না, আমি আর কোনো দিনও তোমার লগে খারাপ ব্যবহার করবো না। তবু তুমি এই মাইয়ে ঘরে উঠো না। ওটো ওটো ওটো, শোনো এদিকে আও। আচ্ছা শোনো, তোমার আমি বিয়ে করছি জীবনে শান্তি পাওয়ার লেগিয়া। আমার বাড়িতে মা নাই, মা এই ছোটবেলায় মরে গেছে। এই বুড়া বাপ আর এই ছোট বোনদের লই থাই। তোমারে বিয়ে করে আনার পর তুমি কি অশান্তির মধ্যে আমারে রাখছো, একটা হিসাব করে দেখছো? সবসময় আমারে জ্বালাও, আমার বাহিরে জ্বালাও, আমার বোনদেরে জ্বালাও। তোমার জ্বালা সহ্য না করতে পারি পরে একটা প্ল্যানিং করছি। সেই প্ল্যানিংটা কি সেইটা তুমি শোনো। আসলে ও কিন্তু আমার বউ না, বুঝছো? হ্যাঁ নাজমা, আমি সবই জানি শুরু থেকে। তুমি বলো। হ্যাঁ ভাবি, ভাইয়া ঠিকই বলছে, আমি তার বউ না। তাহলে আপনি গল্পটা শোনেন। কি রে, তুই আমার বাসা চেনো না? তুই বাসাটাই খেয়ে মাঠের সামনে এসে দাঁড়াই রইছো। একটা সমস্যায় পড়ছি, বাসায় বই কখন যাইতে নাহলে তোর আমি আর আইতে কইছি। সমস্যা? কি সমস্যা? আরে আমার যে বাইর বউডায় হারা গড্ডার মানুষের এত পরিমাণ জ্বালায় যে কর মতো না, সবাই এত পরিমাণ টর্চার করে, এর লেগে তোর দ্বারা একটা সাহায্য চাইতেছি বোন। সব ঠিক আছে, কিন্তু এই বিষয়ে আমি কিরকম কি সাহায্য করতে পারি এটা তো মাথায় দিতেছে না। ওর একটা উচিত শিক্ষা দিবি, আর তুই আমার ভাইয়ের বউ হিসেবে একটা অ্যাক্টিং করবি। বান্ধবী, এটা কি আদৌ সম্ভব? তোর বড় ভাই হে তো আমারও বড় ভাই। আমি কিছু জানি না, তুই আমার এই সাহায্যটা করবি ব্যাস। এই অশান্তিতে আমাকে মুক্তি দে। আচ্ছা যাই হোক, শোন, যে কোনো বিষয়ে হুটহাট সিদ্ধান্ত নেওয়াটা উচিত না। আমি রাতে তোর লগ কথা কইয়ে তারপর এই বিষয়ে জানাইতেছি। তুই আমার জানা, কিন্তু আমারে কিন্তু তুই শিওর হেল্প করবি। আমি এই অশান্তি দিয়ে মুক্তি চাই। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই প্যারা নিস না। আমার জানাবি কিন্তু তুই। আচ্ছা এই বিষয়ে আমরা একটা কথা বলি। ঠিক আছে। আচ্ছা
আর সত্যি বলতে ভাবি জেরিনের আমি হচ্ছে তুই বান্ধবী, এটা ওর আর আমার প্ল্যানিং ছিল। আর আরেকটা কথা হচ্ছে ভাবি, আমি ছোট হয়ে বলি বেদমি নেবেন না কেউ, সংসার সুখের হয় রমণীর গুণে। আপনি যদি আজকে এখানে সব কিছু ঠিকভাবে দেখতেন বা ঘরে আপনার মাধ্যমে শান্তি পাইতো, তাহলে হয়তো আপনি যে শাস্তিটা ভিতরে ভিতরে পাইছেন ওটা হয়তো পাইতেন না। যাই হোক, দোয়া করি আপনাদের জন্য, সুখে থাকেন। এতক্ষণ তো সব শুনলা আমার ছোট বোনের বান্ধবীর কাছে। আসলে এই নাটকটা যা করেছি সম্পূর্ণ তোমার শিক্ষা দেওয়ার লজ্ঞা। কি রাগ করলা আবার